বুঝাতেছিলাম আপনাদেরকে, কোরআনের সাথে স্পর্শ হওয়ার কারণে, কোরআনের সাথে লাগার কারণে একজন হাফেজে কোরআনের দাম এমন হলো যে সে নিজে জান্নাতে যাবে তো যাবে, 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়ার পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিবেন। পক্ষান্তরে একজন ব্যক্তি কোরআনের হাফেজ হতে পারলো না, কিন্তু কোরআনের অগাধ মহব্বত, কোরআনের প্রতি সম্পূর্ণ ভালোবাসা, পরিপূর্ণ ভালোবাসা থাকার কারণে কোনমত সে কোরআনের তেলাওয়াতকে শিখেছে। বলে তার মর্যাদা কেমন, এক হাদিসের মাধ্যমে তার মর্যাদা কেমন সেটা বোঝা যায়। এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পরে প্রশ্ন করে বসলেন, নবীজি আপনার কাছে আমার প্রশ্ন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি প্রশ্ন? সাহাবী রাসূল বলতেছেন, গতকালকে আমি রাত্রে সারা রাত কোরআন তেলাওয়াতের মাধ্যমে রাত কাটালাম, কিন্তু কোরআনে কারীমের তেলাওয়াতের কারণে রাত কাটালাম তো বটে, কিন্তু একটা আজীব এবং আশ্চর্য জিনিস আমি দেখতে পেলাম। বলে কি আশ্চর্য জিনিস? আমি রাত কাটালাম ঠিক, কিন্তু আমি পাশে আমার ছেলেদেরকে, আমার সন্তানদেরকে আমি ঘুম পাড়িয়ে দিলাম, আমার সন্তানদেরকে ঘুম পাড়িয়ে দিলাম, এবং তার পাশে আমি আমার বাহন ঘোড়াটাকে রাখলাম। কিন্তু আমি যখন তেলাওয়াত করতেছিলাম, কোরআনের তেলাওয়াত করতেছিলাম, আবেগ মুহাব্বত আর ভালোবাসার কারণে কোরআনের আওয়াজ আমার আওয়াজটা যখন একটু বুলন্দ হতো, উঁচু হতো, তখন দেখতাম যে আমার পাশে বেঁধে রাখা ঘোড়াটা লাফালাফি শুরু করে দিয়েছে। আমার পাশে বেঁধে রাখা ঘোড়াটা লাফালাফি শুরু করে দিয়েছে। আমি ভয় পেয়ে গেলাম, পাশেই তো আমার সন্তানেরা ঘুমন্ত, হতে পারে ঘোড়াটা লাফালাফি করতে করতে আমার সন্তানের কোন সময় গায়ে এসে পড়ে যায়। ভালো করে কথাগুলো বুঝেন। কিন্তু দেখা যাচ্ছে আমি যখন কোরআনের আওয়াজকে আবার বড় থেকে একটু ছোট করে ফেলতাম, নিচু করে ফেলতাম, তখন আবার ঘোড়াটা স্বাভাবিক হয়ে যেত। কিন্তু আবারও যখন কোরআনের আওয়াজটাকে বাড়িয়ে দিতাম, ঘোড়াটা আবার লাফালাফি করত। এই অবস্থার কারণ আমি আপনার কাছে জানতে চাই, সাহাবী রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্ন যখন করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শুনে দেখো সাহাবী, এই পৃথিবীর মধ্যে শুধুমাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া কোনো ফেরেশতা কিন্তু কোরআনের তেলাওয়াত করতে পারে না। শুধুমাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের তেলাওয়াত করতে পারতেন, আর কোন ফেরেশতা কিন্তু কোরআনের তেলাওয়াত করতে পারেন না। যেহেতু কোরআনের তেলাওয়াত করতে পারেন না, এজন্য তারা কিন্তু কোরআন তেলাওয়াতের পাগল। কোরআন তেলাওয়াতের প্রতি তাদের আবেগ আর অনুভূতিটা একটু বেশি। আমি আপনাদেরকে একটা মিসাল দিয়ে বলি। অনেক সময় দেখা যায়, পথে ঘাটে অনেক সময় দেখা যায় একজন ব্যক্তি যখন সাইকেল চালিয়ে পাশ দিয়ে চলে যায়, ছোট ছোট বাচ্চারা তখন এইভাবে করে, দুই হাতে ব্রেক ধরে এমনি দৌড়াদৌড়ি করে। ওই ব্যক্তিটা সাইকেল চালিয়ে যে মজা না পায়, ওই ছোট বাচ্চাটা কিন্তু দুই হাতকে ব্রেকের মতো এভাবে ধরে কিন্তু দৌড় দিয়ে তার চাইতে বেশি মজা পায়। তার কারণ কি? কারণ হচ্ছে ওই ছোট শিশুটা তখন কিন্তু সাইকেল চালাতে পারে না। যেই ব্যক্তিটি যেটা চালাতে পারে না, যেই ব্যক্তিটি যেটা জানে না, তার প্রতি তার আবেগ মুহাব্বত আর ভালোবাসা একটু হলেও বেশি থাকে। ভালো করে বুঝেন, যেহেতু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া আর কোন ফেরেশতা কিন্তু কোরআনের তেলাওয়াত করতে পারে না, সেহেতু ফেরেশতাদের মধ্যে সকলের কিন্তু কোরআন তেলাওয়াতের প্রতি আবেগ আর মুহাব্বত বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন তুমি কোরআনের তেলাওয়াতকে শুরু করে দিতে, ঘরের মধ্যে রহমতের ফেরেশতারা ঝাঁকে ঝাঁকে প্রবেশ করত। ঘরের মধ্যে রহমতের ফেরেশতারা ঝাঁকে ঝাঁকে প্রবেশ করত। এত ফেরেশতা
ঘরের মধ্যে প্রবেশ করত যে ওই ফেরেশতাদেরকে সাইড দেওয়ার জন্য, কিন্তু বুড়াটা লাফালাফি করতো, কিছুক্ষণ এদিকে সরতো, কিছুক্ষণ এদিকে সরতো। ভালো করে কথাগুলো বুঝেন। আবার যখন তুমি কোরআনের আওয়াজকে একটু নিচে নামিয়ে দিতা, তখন কিন্তু ফেরেশতারা ওই কোরআনের তেলাওয়াতকে কিন্তু শুনতো না, তখন বেরিয়ে যেত। কোরআনের তেলাওয়াত যদি ঘরের মধ্যে চলে, তাহলে সেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতারা আগমন করে, রহমতের ফেরেশতারা সেই ঘরের মধ্যে প্রবেশ করে। পক্ষান্তরে যদি কোরআনের তেলাওয়াত বন্ধ হয়ে যায়, ওই ঘরের মধ্যে কিন্তু রহমতের ফেরেশতা প্রবেশ করে না। ভালো করে বুঝেন, যেই ঘরের মধ্যে ছবি থাকে, যেই ঘরের মধ্যে কুত্তাকে পালন করা হয়, কুকুরকে পালন করা হয়, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা ঢুকে না। আর যেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা ঢুকে না, ওই ঘরগুলো জুলমত আর অন্ধকারের মধ্যে পরিগণিত হয়, রূপ বাড়ায়, এবং সমস্ত বিপদ আপদ ওই ঘরের মানুষগুলোকে তখন কিন্তু গ্রাস করতে থাকে। বিপদ আপদ বেড়ে যায়, রূপ বাড়ায় বেড়ে যায়। রহমতের ফেরেশতা যেহেতু ঢুকে না, ঘরের মধ্যে রহমতও কিন্তু আসে না। ঘরের মধ্যে রহমত ঢুকাতে চাইলে ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াতকে চালু করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবী রাসূল শুনে রাখো, যখন তুমি কোরআনের আওয়াজকে বড় করতা, ঘরের মধ্যে রহমতের ফেরেশতারা প্রবেশ করত। এত ফেরেশতা প্রবেশ করত যে ওই ফেরেশতাগুলোকে সাইড দেওয়ার জন্য বুড়াটা এভাবে লাফালাফি করত।